হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 5-এর প্রত্যেকটি বিষয়ের বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে বাড়িতে পড়বে এবং প্র্যাকটিস করবে। আমরা আজকে ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন 2026 সেকেন্ড সামিট ইভ্যালুয়েশন, অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন। ক্লাস 5 সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সময় দেওয়া হবে তোমাদের 1 ঘন্টা এবং তোমাদের পরীক্ষা এবারে হবে 30-এর মধ্যে। এখানে স্কুলের নাম লিখবে এবং এখানে নিজের নাম লিখবে এবং এখানে কিন্তু ক্লাসের রোল নম্বর লিখবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নেব। প্রথমে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই প্যাসেজটা আমাদের পড়তে হবে। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, এখান থেকে এই প্যাসেজটা আমাদের পড়তে হবে এবং এটা কিন্তু তোমাদের বইও আছে। হ্যাঁ, এখান থেকে প্যাসেজটা পড়তে হবে এবং উত্তরগুলো আমাদের করতে হবে। তো তোমরা প্যাসেজটা পড়ে নেবে, আমি উত্তরগুলো করছি, তোমরা দেখে নাও। প্রথমে বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার অ্যানি থ্রি, যে কোনো তিনটা করতে বলেছে। প্রথম প্রশ্ন আছে দ্য পান্ডবস ওয়্যার ড্যাশ ব্রাদার্স, এখানে সঠিক উত্তর হবে কিন্তু 100 ব্রাদার্স। 2 নম্বর, দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম, তিনটা অপশান দেওয়া আছে, এটা কিন্তু হবে দ্রোণাচার্য উত্তর। 3 নম্বর, দুর্যোধন অ্যান্ড ড্যাশ ফেভারিট দ্য ম্যাক্স, এখানকার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কিন্তু ভীমা। 4 নম্বর, দ্য পান্ডবস অ্যান্ড দ্য কৌরব এয়ার ড্যাশ টু লার্ন কুইক টু লার্ন, এটা কিন্তু কুইক হবে উত্তর। এখানে 3 নম্বর ছিল, এটা কিন্তু ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। এবার আমরা দেখব পরের প্রশ্ন, বি নাম্বার, রাইট ট্রু অ্যান্ড ফলস অ্যানি থ্রি, যে কোনো তিনটা করতে বলেছে, ট্রু ফলস লিখতে বলেছে। প্রথম প্রশ্ন, দ্য পান্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়্যার কাজিনস, এটা কিন্তু ট্রু। 2 নম্বর, অনলি অর্জুন লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, ঠিক আছে, এটা কিন্তু হবে তোমাদের ফলস। 3 নম্বর, নকুলা অ্যান্ড সহদেবা ওয়্যার টুইন্স, এটা কিন্তু ট্রু হবে। 4 নম্বর যেটা আছে যুধিষ্ঠিরস চয়েস অফ ওয়েপন ওয়াজ শর্ট, এটা কিন্তু ফলস হবে। এখানে 3 নম্বর ছিল, অ্যানি থ্রি করতে বলেছে এবং এটা কিন্তু ভালোভাবে তোমরা করে নেবে। এবার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ওয়্যার ডিড এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ উইথ দেয়ার বো অ্যান্ড অ্যারোস গ্যাদার, দেখো এটার উত্তর আমরা কীভাবে লিখব, তোমরা এটার উত্তর লিখবে গ্যাদার ইন দ্য, এই যেখানটা বানানটা দেওয়া আছে, গ্যাদার বানানটা লিখবে প্রথমে, তারপর লিখবে, আমি উত্তরটা এখানে লিখছি, ইন দ্য, গ্যাদার ইন দ্য, গ্যাদার বানানটা এখানে কিন্তু লিখে দেবে, ইন দ্য উডল্যান্ড, WOOD, উড LAND, উডল্যান্ড উইথ দেয়ার WITH, উইথ দেয়ার THEIR, bows BOWS, bows and arrows ARROWS, ঠিক আছে। এটা হয়ে গেল 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব কি আছে। 2 নম্বর প্রশ্ন যেটা আছে, সিন্স হোয়েন এ ফিয়ার্স rivalry began to grow between Pandav and Kauravs, এখানকার উত্তরটা আমরা যেটা লিখব, when they were only children, WHEN, when they they were WERE, they were only children, CHILDREN, children। পরে যেটা 3 নম্বর প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্নটা আমরা লিখব, হোয়াট ওয়াজ লার্ন বাই দ্রোণাচার্য ফ্রম পরশুরাম, তোমরা এটা লিখবে দ্য সিক্রেট, SECRET অফ পাওয়ার, POWER, পাওয়ারফুল ওয়েপন্স, WEAPON,
weapons from 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 পরশুরাম। এই যে পরশুরাম বানানটা এখানে লেখা আছে, এটা কিন্তু দেখে দেখে লিখে দেবে, ঠিক আছে। এবার আমরা 2 প্রশ্ন দেখব। 2 কি বলেছে? 2 বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ। আমাদের প্যাসেজটা পড়তে বলেছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ। এটা প্যাসেজটা তোমরা পড়ে নেবে। আমরা এখন কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন কি বলেছে আমরা দেখে নেব। নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে কিন্তু আমাদের এগুলো উত্তরগুলো আমাদের কিন্তু লিখতে বলেছে, ঠিক আছে। টেক্সট থেকে আমাদের উত্তরগুলো লিখতে বলেছে। এবার প্রথম প্রশ্ন যেটা আছে, অল অ্যানিমালস কেম টুগেদার। তোমরা এখানে লিখবে টু দ্য লায়ন, টু দ্য লায়ন, LION, লায়ন, অ্যান্ড OFFERED, offered him a plan, him a PLAN। তোমাদের প্যাসেজটা দেখ AN হবে এটা, হ্যাঁ। প্যাসেজটাতে কিন্তু এই উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলেই সেখান থেকে কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবে। 2 নম্বর যেটা বলেছে, ইট ওয়াজ ডিসাইডেড বাই অল দ্য অ্যানিমালস দ্যাট। এটা তোমরা লিখবে এভরিডে ওয়ান অ্যানিমালস উড কেম টু হিম সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিমাল। এটা কিন্তু তোমরা যে প্যাসেজটা আছে সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে দেখে লিখে নেবে, আমি আর বলছি না এগুলো। 2 নম্বর যেটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। প্রিপোজিশনগুলো আমাদের লিখতে বলেছে। প্রথমে যেটা আছে, সুমাইয়া ইজ দ্য বেস্ট গার্ল। এখানে কিন্তু হবে ইন দ্য ক্লাস, এই যে IN, এখানে ইনটা লিখে দেবো। 2 নম্বর, হি পুট দ্য ব্যাগ ড্যাশ দ্য টেবল। এটা হবে অন দ্য টেবল। 3 নম্বর, লেট আস হোপ ড্যাশ দ্য বেস্ট, ফর দ্য বেস্ট, FOR, ফর, এই যেখানে ফর আছে এখানে অন আছে। 4 নম্বর, দ্য ক্যাট স্লেপ্ট ড্যাশ দ্য টেবল, আন্ডার দ্য টেবল। এখানে কিন্তু আন্ডার কথাটা কিন্তু এখানে লিখে দেবে, UNDER, আন্ডার। এখানে কিন্তু 4 নম্বর ছিল। দেখে নেব আমরা পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন যেটা আছে, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মটা লিখতে বলেছে। এটা প্রেজেন্টে গো আছে, পাস্টে হচ্ছে গো, ওয়েন্ট হবে WENT, ওয়েন্ট, এখানে গন। তারপরে এখানে হবে গিভ, GIVE, গিভ, গেভ, গিভেন, শো, শোড, শোন, ঠিক আছে, SHOWN। এবার যেটা আছে আমরা দেখব 4 প্রশ্ন, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। সাবজেক্ট এবং প্রেডিকেট আমাদের ফলোইং করতে বলছে, ইনস্ট্রাকশন, আন্ডারলাইন অ্যান্ড সাবজেক্ট, ফার্স্ট ব্র্যাকেট, প্রেডিকেট, পোর্শন। এবার দেখো আন্ডারলাইন করতে বলেছে সাবজেক্ট এবং প্রেডিকেটগুলো, দেখো। এবার যেটা আছে, বিডি রয় টট আস ইংলিশ। এই যে বিডি রয় লেখাটা আছে এটা আমরা আন্ডারলাইন করব, বাকিটা কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি, এমনি রেখে দেবে, তাও কোনো সমস্যা নেই। আশুবাবু ওয়াস, এখানে কিন্তু আশুবাবুটা হচ্ছে সাবজেক্ট, বাকি যেটা আছে এটা কিন্তু তোমাদের প্রেডিকেট হয়ে যাবে, হলো। এবার যেটা আছে, সিনোনিম আমাদের লিখতে বলেছে 5-এ। ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ড উইথ দেয়ার কারেক্ট সিনোনিম। সিনোনিমগুলো আমাদের কিন্তু লিখতে বলেছে, এটা কিন্তু আমরা খুব সহজেই পাবো। যেটা আছে উডল্যান্ড, উডল্যান্ড কিন্তু হবে, এটা কিন্তু ফরেস্ট হবে। কিউরাল হচ্ছে কি, ব্রুটাল হবে এটা। রিভেলারি, এটা হচ্ছে অপোজিশন, অর্ডার, কমান্ড, ঠিক আছে। তারপরে আছে প্যারাগ্রাফ রাইটিং, এখানে 4 নম্বর আছে, রাইট 4 or 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য পারসন ইউ লাভ দ্য মোস্ট, ইউজ দ্য ফলোইং পয়েন্টস। এই পয়েন্টগুলো দিয়ে তোমাদের যে পছন্দের মানুষ, তোমার ভালোবাসো, এখানে তোমাদের লিখতে লাগবে দ্য নেম অফ দ্য পারসন, লোকটার নাম লিখতে হবে। ইউর রিলেশনশিপ উইথ পারসন, তার সাথে তোমার সম্পর্ক কী, এবং হোয়াই ইউ লাইক, তুমি তাকে কেন পছন্দ করো। হিজ হার ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ, তোমার জীবনে তার প্রভাব কতটা, বা তোমাকে সে কীভাবে সে প্রভাবিত করে, সেটাও কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। অথবা দিয়ে একটা আছে তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছো। সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু, তুমি একদিন একটি চিড়িয়াখানায় গিয়েছো। প্যারেন্টস
স ম্যানি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে কিছু আকর্ষণীয় জিনিস দেখেছো এবং সে সম্পর্কে তোমাদের 5টা লাইন লিখতে হবে। এটা কিন্তু তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? বই থেকে কিন্তু এটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। তাহলে আমরা কিন্তু আজকে ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র দেখলাম। অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এগুলো ভালো করে দেখে নেবে। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 5-এর যে অন্যান্য বিষয় রয়েছে সেই বিষয়ে প্রশ্নপত্র নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।